বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। বীরভূমে প্রচারে গিয়ে প্রকাশ্যেই টাকা বিলি করলেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। আজ তারাপীঠের কুলডাঙ্গা এলাকায় প্রচারে যান জয়। সেখানে লিফলেটের সঙ্গে প্রথমে একজনকে 2000 টাকা দেন এই বিজেপি প্রার্থী। তারপর আরো কয়েকজনকে টাকা বিলোতে দেখা যায় এই বিজেপি প্রার্থীকে। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর বিজেপি প্রার্থীর টাকা বিলি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও জয়ের দাবি তিনি কোনো আইন ভঙ্গ করেননি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। গত বছর সেপ্টেম্বর মাসে সোমেন মিত্রর অনুষ্ঠানে যাওয়া নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল সাংসদ তাপস পাল। সরাসরি মেনে নিলেন ভুল হয়েছিল। গত বছরের 20শে সেপ্টেম্বর এই অনুষ্ঠান ঘিরেই চরমে উঠেছিল তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের জল্পনা। সোমেন মিত্র আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেদিন প্রকাশ্যেই সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক শিখা মিত্রর পাশে দাঁড়ান তাপস পাল ও শতাব্দী রায়। এরপরই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাদের শোকজ করা হয়। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি এই ঘটনার পর আর তাপস পালকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শেষ পর্যন্ত তাঁর ওপর ভরসা রেখে কৃষ্ণনগর থেকে ফের তাপসকে প্রার্থী করেন তৃণমূল নেত্রী। আর তারপরই এই প্রথম সেই পুরনো ঘটনার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করে তাপস পাল বললেন, তৃণমূল ছাড়া তার আর যাওয়ার কোনো জায়গা নেই। মন্ত্রীর হুঁশিয়ারি, জনগণের বিক্ষোভ কোনো কিছুই লাগাম পরাতে পারছে না শহরের অটো দৌরাত্মে। ফের যাত্রী শ্লীলতাহানির অভিযোগ অটো চালকের বিরুদ্ধে, এবার শোভাবাজার উল্টোডাঙ্গা রুটে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শোভাবাজার থেকে অটোয় ওঠেন এক মহিলা। অটো চালককে বলেন করুণাময়ী যাবেন। অভিযোগ, চালক তাকে বিকে পালের কাছে দিয়ে যান। মহিলা প্রতিবাদ করলে দুপক্ষের বচসা বেঁধে যায়। অভিযোগ, এরপরই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করেন অটো চালক। বৃহস্পতিবার রাতেই মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মনোহর সিংহকে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করেছে পুলিশ, যদিও অটো চালকের দাবি তাকে ফাঁসানো হয়েছে। চোখের জলে বিদায় নিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ অধ্যক্ষ স্বামী গীতানন্দ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বুকে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 8ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন স্বামী গীতানন্দ। 1 মাসেরও বেশি সময় লড়াই করে শুক্রবার সকাল 9টা 10-এ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 90 বছর।